গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু রুটস অফ ইন্ডিয়া। তোমাদেরকে আজকে দার্জিলিংয়ের বুকে ভীষণ সুন্দর একটা হোটেলের সন্ধান দেবো, যেখান থেকে নাকি অসাধারণ কিছু ভিউ পাওয়া যায়। ঠিক আছে, একদম রুমে বসে বসে কাঞ্চনজঙ্ঘা ভিউ, সাথে দার্জিলিং সিটির ভিউ, তার সাথে সুন্দর একটা ব্যালকনি, যে ব্যালকনিতে তোমাদের সারা বিকেল সারা সন্ধ্যা তোমরা বসে কাটাতে পারবে, সকালবেলা চাটা খেতে পারবে, আর খুব অল্প টাকার মধ্যে কিন্তু তোমরা এখানে থাকতে পারবে যদি অফ সিজনে আসো। তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে হোটেলটা, আর অফ সিজন অন সিজনে কত কী ট্যারিফ আছে, কত কী ভাড়া লাগছে সেটাও কিন্তু তোমাদেরকে শেয়ার করে দেবো। এখানে স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, আর প্রত্যেকটা রুম ভালো। তো হোটেলের নাম হচ্ছে এই যে দেখো, হোটেল হিল কুইন। ঠিক আছে, এখানে পার্কিংয়ের জায়গাও আছে, এখানে কিন্তু বাইক নিয়ে তোমরা যদি আসতে চাও বা 4 চাকাও কিন্তু এখানে দাঁড় করিয়ে রাখা যায়। ঠিক আছে, অনেকে 4 চাকা নিয়ে আসছে। এই হচ্ছে আমাদের রুম, 202 নম্বর রুম। তো তোমাদেরকে আগে প্রথমে রুম ট্যুরটা দিয়ে নিই। এখানে একটা বিশাল বড় একটা বেড আছে, যেখানে দুজন আরামসে শেয়ার করা যাবে। এদিকে ফ্লাওয়ার ভাস রাখা, একটা টেবিল রাখা, আর এই যে জানলাটা, ওফ, জাস্ট ইমাজিন করো, এখন নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা জল গরম করার কেটল আছে, এদিকে একটা টিভি আছে। ঠিক আছে, এইদিকে একটা বড় কাভার্ড মতন রয়েছে, এই যে লাগেজ টাগেজ রাখার জন্য। পুরো ঘরটাই কিন্তু উডেন ওয়ার্ক করা। বাথরুমটা বিশাল বড় কিছু না, কিন্তু বাথরুমটা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা ওয়েস্টার্ন স্টাইল রয়েছে, এখানে গিজার রয়েছে, আর এখানে একটা শাওয়ার রয়েছে। এখানে একটা ভালো সুন্দর আয়না রয়েছে, এখানে একদম পরিষ্কার বেসিন রয়েছে। এখানে তোমাদের সাজার জিনিস বা যে কোনো রকম স্টাফ রাখতে পারবে, সাবান হোক বা বডি ওয়াশ। ঠিক আছে, এখানে একটা ডাস্টবিন মতন রয়েছে। তো ওভারঅল কিন্তু বাথরুমটাও খুব সুন্দর। এইগুলো ছিল হচ্ছে হিল ভিউ রুম, আর এটা হচ্ছে টয় ট্রেন ভিউ রুম। চলো দেখে নিই রুমটা কেমন। এই যে দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু ওয়েস্টার্ন স্টাইল, বাথরুম বেশ বড় সড়ো, গিজার রয়েছে। রুমগুলো কিন্তু প্রত্যেকটা উডেন ফ্লোরিং, একদম চকচকে রুম। এখানে একটা বিশাল বড় বেড রয়েছে, কাপলদের জন্য একদম পারফেক্ট। এইখানে একটা ছোট্ট ড্রয়ার মতো রয়েছে, এদিকে একটা ড্রয়ার, এইদিকে সুন্দর দুটো চেয়ার রয়েছে, একটা ফ্লাওয়ার ভাস, এইদিকে একটা সুন্দর আয়না, এখানে এখানে একটা টিভি যেটা চলছিল, আমি বন্ধ করে দিলাম কপি রাইট খাবো বলে। এখানে একটা ছোটো কাবার্ড রয়েছে লাগেজ রাখার জন্যে, আর সামনে রয়েছে ব্যালকনি। এই যে ব্যালকনির দরজাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দেবো টয় ট্রেন রুমের ভিউ। ওহো ভাই সাহ, এটাও কিন্তু অসাধারণ লাগবে। হ্যাঁ, এখান থেকে টয় ট্রেন যাবে, ভিউ রাত্রেবেলার ভিউটা কিন্তু অসাধারণ লাগবে। হোটেলের প্রত্যেকটা রুম খুব ভালো, ওয়েল ডেকোরেটেড। ঠিক আছে, তো তোমরা কিন্তু একবার আসতেই পারো, অসাধারণ জায়গায়, অসাধারণ ভিউয়ের সাথে অসাধারণ সব রুম। ঠিক আছে, ওইদিকে আরও রুম আছে, যেখান থেকে একদম মাউন্টেন ভিউ তোমরা পেয়ে যাবে। আর রুমগুলো বেশ মোটামুটি স্পেশিয়াস আছে, 2-3 জনের জন্য একদম পারফেক্ট আছে। এটা আমাদের উইন্ডো রুমের, আর এটা হচ্ছে ব্যালকনিটা। রোদ উঠেছে বেশ ভালো, এখানে বসে কিন্তু ইভিনিংটা জাস্ট জমে যাবে। এখানে বসবো, একটা চা বা কফি অর্ডার করব গরম গরম, আর এখানে কিন্তু তার সাথে এই ভিউটা এনজয় করব। জাস্ট ওয়াচ দিস। ট্যারিফ পড়েছে কিন্তু মাত্র 1400 টাকা, মানে পার হেড 700 টাকা। 700 টাকায় দার্জিলিংয়ের বুকে এরকম হোটেল, বস মনটা জাস্ট পাগল হয়ে যায়, পাগল। এইদিকে হচ্ছে বাতাসিয়া লুপ। ঠিক আছে, আর এখান থেকে ওই যে দেখতে পাচ্ছ দার্জিলিং সিটি, এখান থেকে হার্ডলি 2 কিলোমিটার দার্জিলিং সিটি। আর বাতাসিয়া লুপ থেকে 1 থেকে 1.5 কিলোমিটার মতন আসলে কিন্তু বাঁ হাতে এই যে হোটেল হিল কুইনটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, লোকেশান ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ম্যাপ লোকেশান দিয়ে দেবো, এখানকার কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে এখানের ম্যানেজারের সাথে তোমাদেরকে কথা বলিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো, তো চলো তোমাদেরকে দেখা করে দিচ্ছি। তো এই যে দাদা এখানে হোটেল হিল কুইনের ম্যানেজার। তো দাদা এখানে এই হোটেল হিল কুইন এই জায়গার লোকেশনটা একটু বলো তো, মানে বাতাসিয়া লুপ থেকে কতটা এগিয়ে আসলে? বাতাসিয়া লুপ থেকে আপনাকে 1 কিলোমিটার মতো, 1 কিলোমিটার গাড়িতে আসতে হবে। আমি ম্যাপ লোকেশনও দিয়ে দেবো এখানকার ডেসক্রিপশন বক্সে। আচ্ছা, আপনাকে তারামা মন্দির, যদি আপনি লোকাল গাড়িতে আসেন বললেই যে তারামা মন্দিরের সামনে দাঁড় করিয়ে দিলে, আচ্ছা, আর তারামা মন্দির, ওইটা তারামা মন্দির। আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ, এইদিকে হচ্ছে তারামা মন্দির, ওই যে একদম অপোজিট, এই যে তারামা মন্দিরের
অপোজিটে, ঠিক আছে। তো তোমাদের এখানে কটা রুম রয়েছে, মানে কত রুমের অ্যাভেলেবিলিটি? টোটাল 8খানা রুম আছে। আচ্ছা, তার মধ্যে মাউন্টেন ভিউ কটা রয়েছে? মাউন্টেন ভিউ আছে আপনার 5টা। আচ্ছা, টয় ট্রেন ভিউ আছে 3টে। আচ্ছা, এবার রুমের ট্যারিফ কিরকম, মানে মাউন্টেন ভিউ সিজন অফ সিজনে কিরকম ভ্যারি করে আর কি? মাউন্টেন ভিউ আপনার রুমের ট্যারিফ আছে 3,500 3,000। আচ্ছা, সিজনে। আচ্ছা, আর অফ সিজনে ওটা পুরো আছে আপনার 2,500। আর অফ সিজনে? অফ সিজনে আছে আপনার মাউন্টেন ভিউ যদি ধরতে পারেন ওই 1200 থেকে আপনার 1700-র মধ্যে চলে আসে। মানে রুম হিসাবে ডিপেন্ড করে যে একদম স্পেশাল রুম যেগুলো, হ্যাঁ হ্যাঁ, মানে 1200 থেকে 1700-র মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ। আর আপনার যেগুলো মাউন্টেন ভিউ রুম আছে ওগুলো আপনি 1500 থেকে আপনার ওই 2200 থেকে 2200 মধ্যে, মানে রেটটা ওঠানামা করে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি এই যে সাইট সিং এর যে তোমরা লোগোগুলো লাগিয়ে রেখেছো, তার মানে এখানে সাইট সিংও করতে পারবে যদি এখানে এই হোটেলে কেউ থাকে বললে, মানে আমাদের গাড়ির আমরা নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, মানে যে গেস্ট আসবে হ্যাঁ 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 তাদের সাথে কথা বলি। আচ্ছা, এখানে তো আগে প্রি বুক করে আসা যাবে, মানে তোমাদের ধরো কেউ ফোন করে দিল তাহলে প্রি বুক করে আসা যাবে। তাহলে তোমার নাম্বারটা একটু বলে দাও, কেউ যদি আসতে চায় এখানে। এখানে নাম্বারটা হচ্ছে 7980518592। আচ্ছা, এই নাম্বারে যদি কেউ কল করে আগে থেকে বুক করে দিতে পারবে। আচ্ছা, অনেক সময় এরকম হয় যে ধরো মানে আমি রুম বুক করতে চাইছি, তোমাকে ফোন করলাম, কিন্তু কোন রুমটা অ্যালট হলো, সেখান থেকে কিরকম ভিউ সেটা অনেক সময় বোঝা যায় না, তো সেটা বোঝার কি মানে কোনো আইডিয়া আছে? অবশ্যই আপনি আমাকে ফোন করে বললেন যে দাদা আপনার রুমের ট্যারিফগুলো বা রুমের যে ভিউগুলো, কি রুম নিতে চাইছেন, যদি টয় ট্রেন নেন সেটা আপনি বলে দেবেন যে আমি টয় ট্রেন নিতে চাইছি, যদি মাউন্টেন ভিউ নিতে চান তাহলে বলে দেবেন যে মাউন্টেন, তাহলে আমাদের যে কটা মাউন্টেন ভিউ এর রুম আছে তাহলে আমি ফটোগুলো তুলে আপনাকে ফটোগুলো হোয়াটসঅ্যাপ করে দেবো, সেই হিসেবে বুক করব, ট্যারিফগুলো বলে দিলে সেখানে। ওকে ওকে। আর অনলাইনেও তো বুক হয় মনে হয় আপনাদের? আচ্ছা, অনলাইনে হয়, ঠিক আছে। তাহলে খুব ভালো লাগলো, আর আমার এক্সপিরিয়েন্স দুর্দান্ত। এখান থেকে যে রুমটা আমি পেয়েছি অসাধারণ, আর সামনের যে মানে একটা ব্যালকনি মতন করা আছে ওখান থেকে তো ভিউ জাস্ট চরম। সকালবেলা চা, বিকেলবেলা চা জাস্ট জমে যায়। তো চলো একবার কিন্তু মাস্ট ভিজিট এই হোটেলে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য পিস আউট। চলো।